نحمد ونصلي وسلم على حبيب الكريم وعلى آله وصحبه أهل بيته وخلفائه الراشدين। প্রিয় সুন্নি ও রাসালাতি জনতা, যে যেখান থেকে শুনছেন, বিশেষ করে ইমানদার মুমিন মুমিনাতের প্রতি আমার সবিনয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই পর্যায়ে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আমরা প্রায় 30-32টা লাইভ করেছি এশকিমান দরবার শরীফ থেকে প্রকাশিত লিখিত কিতাব সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে মূল, প্রেমে কুল, প্রেম ছাড়া সব ভুল। এই কিতাবের থেকে আমরা ধারাবাহিকভাবে লাইভ করছি যে নবীজির প্রেমে হচ্ছে ইমানের মূল, নবীজির প্রেম হচ্ছে আমলের মূল, নবীজির প্রেম হচ্ছে নামাজের মূল, নবীজির প্রেম হচ্ছে রোজার মূল, নবীজির প্রেম হচ্ছে জাকাতের মূল, নবীজির প্রেম হচ্ছে কোরআন তেলাওয়াতের মূল, নবীজির প্রেমে হচ্ছে দান খয়রাতের মূল। নবীজির প্রেম যার মধ্যে নাই, নবীজির প্রেম যার মধ্যে নাই, স্বার্থ রোজা নামাজ হজ জাকাত পর্দা বসে গেলে কোনোটাই করে কোনো লাভ নাই। তো সেই বিষয়ের উপর আমাদের আলোচনা ধারাবাহিকভাবে বিভিন্ন টপিক্সের উপর নির্ভর করে গাদা পাঠ করে এই আলোচনা করা হচ্ছে, কিতাব পাঠ করে আলোচনা করা হচ্ছে। কিতাব পাঠ ধরে ধরে আলোচনা করা হচ্ছে। আল্লাহ রাসূল সে আলোচনা আমরা বোঝা মানার তৌফিক দান করুক সকলকে, যারা ইমানদার মুসলমান আছি, এবং তা মানার তৌফিক দান করুক আল্লাহ রাসূল। তো আমরা আজকে আলোচনার বিষয়বস্তু লিখে দিয়েছি ইসলাম গ্রহণের পর সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় প্রেমানন্দ। ইসলাম গ্রহণের পর সাহাবায়ে কেরাম যে সবচেয়ে বড় আনন্দিত হয়েছিলেন, সবচেয়ে বড় বেশি খুশি হয়েছিলেন, সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন, সবচেয়ে বড় আনন্দিত হয়েছিলেন, সেটা কখন, কিভাবে, কোন জিনিস পেয়ে তারা সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন, কোন সংবাদ শুনে তারা সবচেয়ে বেশি আনন্দিত হয়েছিলেন, সেটা আমাদের একজন ইমানদার মুসলমান হিসাবে, তরিকতের লোক হিসাবে, সুফি জবের লোক হিসাবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক হিসাবে, নবীজির গোলাম হিসাবে, আশিক হিসাবে, জাকের হিসাবে আমাদের অবশ্যই সেটা জানা দরকার, মানা দরকার। এই বিষয়টা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস, গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ সাবজেক্ট। সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম দেরকে সত্যের মাপকাঠি বলা হয়। তারা নবীর সাথে প্রেমের খেলা খেলেছেন, যে প্রেমের দৃষ্টান্ত আউয়ালে আখেরেই বেনজির, বেমিসাল, অতুলনীয়। সেই প্রেম আলোচনা করছি আমরা এখন। সেই সাহাবায়ে কেরাম কোন নিউজটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাওয়ার পর, শোনার পর, কোন হাদিসটা শোনার পর তারা সবচেয়ে বেশি আনন্দিত হয়েছিলেন ইসলাম গ্রহণ করার পর? এরকম আনন্দিত আর তারা কখনো হন নাই। তাহলে সেই জিনিসটা যদি আমরা মানতে পারি, বুঝতে পারি, তাহলে আমরা আসলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিষয়গুলো আছে আমরা বুঝতে পারবো, মানতে পারবো। আল্লাহ রাসূল সেগুলো বোঝার মানার তৌফিক দান করুক আমাদের সকলকে। সকলে বলে আমিন। ইসলাম গ্রহণ করার পর সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় প্রেমানন্দ, মানে প্রেমের আনন্দ, সেটা হচ্ছে আমরা পাঠ করছি। ইসলাম গ্রহণের পর সাহাবায়ে কেরামের সর্বপ্রথম এবং সর্বাধিক আনন্দের বিষয় ছিল আল্লাহর দুস্থ হাবিব মাসুক আব্দুহু প্রেমাস্পদ নূরে খোদা নূরে ইসলাম, আল্লাহর নাম রাখনা, আল্লাহর একক পরিচয় দাতা, আখায়ে মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুসংবাদে যে হাসর মিজান পুলসারাত বেহেশতে হুজুর পাক নবীর সাথে থাকবে। সবচেয়ে বড় তারা সুসংবাদ পেয়েছিল যে কবর, হাসর মিজান, পুলসারাতে তারা আমার হুজুর পাক নবীর সাথে থাকতে পারবে। এই সুসংবাদ পেয়ে তারা হাসর মিজান পুলসারাত বেহেশতে হুজুর পাক নবীর সাথে থাকতে পারবে। এই সুসংবাদ পেয়ে তারা সবচেয়ে বড় আনন্দিত
সবচেয়ে বড় প্রেমানন্দ, সবচেয়ে বড় মহাখুশি হয়েছিল ইসলাম গ্রহণের পর। সে বিষয়ে আমরা কয়েকটা হাদিস পাঠ করবো আল্লাহ রাসূলের দয়া। সে বিষয়ে আমরা কয়েকটা হাদিস পাঠ করবো আল্লাহ রাসূলের দয়া। সেটা হচ্ছে, আবার বলছি, ইসলাম গ্রহণের পর সাহাবায়ে কেরামের সর্বপ্রথম এবং সর্বাধিক আনন্দের বিষয় ছিল আল্লাহর দুস্থ হাবিব মাশফিক আব্দুহু প্রেমাস্পদ নূরে খোদা নূরে ইসলাম আল্লাহর নাম রাখনো, আল্লাহর একক পরিচয়দাতা আকায়ে মাওলা তাজার মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের এই সুসংবাদ যে হাসর মিজান ফুলসারাতে বেহেশতে হাসর মিজান ফুলসারাত বেহেশতে হুজুর পাক নূরের সাথে থাকবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এটা ছিল তাদের জীবনে সবচেয়ে বড় সুসংবাদ, সবচেয়ে বড় আনন্দের বিষয়, সবচেয়ে খুব বড় খুশির বিষয়। তাহলে তারা কত বড় আমার প্রেমিক ছিলেন, তারা কত বড় প্রেমিক ছিলেন আমার নবীজি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি হুজুর পাক নবীর দরবারে এসে আরজ করলেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ মাতা শাআত, ক্বালা ইয়া রাসূলুল্লাহ মাতা শাআত, কখন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? হুজুর পাক নবীজি ইরশাদ করলেন, ক্বালা ওয়া মাযা আহতাদ ক্বালা ওয়া মাযা আহদাত্তা লাহা, তুমি এর জন্য কেমন প্রস্তুতি নিয়েছো? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালা লা শাইয়্যা ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর প্রস্তুতি তেমন নাই, আমি কিছুই প্রস্তুতি নেই নাই, আমার প্রস্তুতি তেমন না। এইটুকু কেবল আমার সম্বল যে আমি আল্লাহ তার রাসূলকে ভালোবাসি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। এত দোষ শ্রবণে হুজুর পাক নবীজি বললেন, ফাকালা আনতা মায়া মান আহাব্বাতা, অর্থ তোমার সঙ্গে তোমার ভালোবাসার ব্যক্তির সাথে অবশ্যই হবে। তোমার সঙ্গ, তোমার হাসর মিজান ফুলসারাত ব্যস্ত তোমার ভালোবাসার ব্যক্তির সাথে অবশ্যই হবে। আল্লাহু আকবার, রাসূল দেখেন, সাহাবায়ে কেরামকে নবীজি বলে দিয়েছেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর মিজান ফুলসারাত হবে, তার সাথে তোমার ব্যস্ত হবে। মরার পরে তুমি তার সাথে থাকতে পারবা। যে যারে ভালোবাসে সে তার সাথে থাকবে। আমরা রাসূলুল্লাহকে জানো মালের চেয়ে বেশি ভালোবাসি, এই পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি। আমরা রাসূলুল্লাহর সাথে মরার পর থাকবো, এখনো আছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কালবে আছেন, কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, নবীজি মুমিনের কালবে আছেন। কোরআনে সূরা মুজাদ্দালার মধ্যে দলিল আছে, কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, নবীজি ঈমান তিনি কালবে আছেন, মুমিনের কালবে নূর আকারে। তাহলে প্রতিটা মুমিন আমার নবীর সাথে থাকবে কবর, হাসর, মিজান, ফুলসারাতে, আফটার ডেথ, ইন্তেকালের পরে। অর্থ তোমার সঙ্গ তোমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ফাকালা আনতা মায়া মান আহাব্বাতা, তোমার সঙ্গ তোমার ভালোবাসার ব্যক্তির সাথে অবশ্যই হবে। অর্থাৎ তুমি যদি আমাকে ভালোবাসো তবে তোমার ভয় করার কিছু নাই, তোমার জন্য আমি আছি। বুখারী মুসলিম। এই মাইতা সঙ্গ কথাটির অর্থ মাওলানা আহমদ আলী সাহারানপুরি লিখেছেন, আল মুরাদু বিল মাইয়াতি হুনা মাইয়াতুন খাসাতুন ওয়াহিয়া আন তাহাসুলা ফিহা মুলাকাতু বাইনাল মুহিব্বি ওয়াল মাহবুব। অর্থ, মাঈদ সঙ্গ শব্দটি দিয়ে বিশেষ সাক্ষাৎ বোঝানো হয়েছে। তা হলো কিয়ামতের দিবসে আল্লাহ রাসূল প্রেমিককে তার প্রেমাস্পদের সাক্ষাৎ দিয়ে ধন্য করবেন। এটা তো কিয়ামত বলতে এখানে যার যার ইন্তেকাল তার কাছে কিয়ামত। এটা হচ্ছে কিয়ামত দুই প্রকার, একটা হচ্ছে কিয়ামতে সুগরা, কিয়ামতে কুবরা। কিয়ামত মনে রাখবেন, একদল শিয়ারা প্রচার করে যে কিয়ামত নাই। অনেক শিয়াপন্থী অনেক দরবার আছে যে বিশ্বাস করে। আমরা বিশ্বাস করতে হবে কিয়ামত দুই প্রকার,
নবীজির হাদিস অনুযায়ী কিয়ামত দুই প্রকার। এক প্রকার কিয়ামত হচ্ছে, প্রথম প্রকার কিয়ামত একটা হচ্ছে কিয়ামতে সুগরা, কিয়ামতে কুবরা। কিয়ামতে সুগরা হচ্ছে যার যার মৃত্যু তার তার কাছে কিয়ামত, এটা কিয়ামতে সুগরা মানে ছোট কিয়ামত। যার যার মৃত্যু তার তার কাছে কিয়ামত, এটা হচ্ছে ছোট কিয়ামত। মৃত্যুর সাথে সাথেই ইমানদার মুক্তি পেয়ে যায়, বেঈমান খাঁচার মধ্যে আটকিয়ে যায়। অতএব যার যার ওই কিয়ামতে যেহেতু মৃত্যু হবে, সবার মৃত্যু হয়ে তারপর হাসর মিজান ফুলসাদ প্রতিষ্ঠিত হবে। এখানে এই কিয়ামতে যার যার মৃত্যু তার তার কাছে কিয়ামত, এটা হচ্ছে কিয়ামতে সুগরা মানে ছোট কিয়ামত। আর বড় কিয়ামত হচ্ছে যখন যখন এই পৃথিবীর লয়, আসমান জমিনের লয় হবে, ক্ষয় হবে, সমস্ত মানুষগণ এন্তেকাল হবে, আল্লাহ রাসূলের ইচ্ছায় আবার পুনরুত্থান হবে এই পৃথিবীর মাঠের মধ্যেই। যেমন সিরিয়ার ময়দান, আরাফাতের ময়দান, এখানে আবার মানুষের পুনরুত্থান হবে। তখন হিসাব নিকাশ জানতে হবে, মানতে হবে, মানতে হবে সত্য বলে হিসাবকে। আল্লাহ কোরআনে লা রাইবা ফিহি, লা রাইবা কিয়ামত, কিয়ামতের সম্পর্কে কোনো সন্দেহ নাই। এটা দ্বিতীয় প্রকার কিয়ামত, কিয়ামতে কুবরা, দ্বিতীয় প্রকার কিয়ামত। সবকিছু যে আসমান জমিন যখন লয় ক্ষয় হবে, সেটা হচ্ছে দ্বিতীয় প্রকার কিয়ামত। তখন বিচার, হাসরের মাঠ, বিচার, এগুলা মানতে হবে। যারা যারা শিয়াদের মধ্যে একপন্থী আছে, যারা পুনর্জন্ম বিশ্বাস করে, পুনর্জন্ম বলতে আমাকে অনেকে প্রশ্ন করেছিল, আমি বলছি না, ইসলামে কোনো পুনর্জন্ম নাই। পুনর্জন্ম বারবার জন্ম, এটা হিন্দু ধর্মে। ইসলামে জন্ম মৃত্যু কোরআনের আয়াত অনুযায়ী, কোরআনের আয়াত অনুযায়ী জন্ম মৃত্যু দুইবার। দুইবার বলতে আমরা সবাই মৃত্যু ছিলাম, আল্লাহ জীবিত করছেন, আবার মৃত্যু করছেন। আমরা সবাই মৃত্যু ছিলাম এক সময়, আল্লাহ তারপরে মার গর্ভের মাধ্যমে আমাদেরকে এখানে জীবিত করেছেন, আবার মৃত্যু দিয়েছেন। দ্বিতীয়বার মৃত্যু হলো এবং একবার, তারপরে আবার যখন পুনরুত্থান, এটা হচ্ছে দ্বিতীয় জীবিত। এরপরে আর কোনো মৃত্যু নাই। আর কবর আযাব সত্য বলে মানবেন, শিয়ারা একদল কবর আযাবকে সত্য বলে মানে না। কবর আযাবকে সত্য বলে মানবেন, তবে কবর আযাবের ধরন এই পৃথিবীতে আমরা যেভাবে জীবিত আছি সেভাবে নয়। কবর আযাবের ধরন, আল্লাহ রাসূলের কবর আযাব যে প্রশ্নগুলো হবে সেগুলো সত্য বলে মানতে হবে। কবরে মুর্দারকে প্রশ্ন করা হবে, তবে আমরা যেভাবে পৃথিবীতে জীবিত আছি সেভাবে হবে না। যেমন মাওলানা ইমাম সুয়ুতি তার সরে সুদূর কাতাবের মধ্যে এগুলো ব্যাখ্যা দিয়েছেন। আমি বিভিন্ন জায়গায় ভিডিও করে ছেড়েছি। কবরের আযাব এবং কবরের প্রশ্ন, সেগুলো আল্লাহ তার রুহকে তার দেহের মধ্যে ফেরত দিবেন। ওই ফেরত দেওয়ার ওই সময়টুকুর জন্য ফেরত দিবেন, যেন তাকে পরীক্ষা করা হয়। কি প্রশ্ন করে পরীক্ষা করা হয়, তাকে প্রশ্ন করে পরীক্ষা করা হয়। তো আমাকে প্রশ্ন করেছিল এন্তেকালের পর, মরার পর, মৃত্যুর পর রুহু কোন জায়গায় থাকে। ঠিক আছে, তো আমি উত্তর দিয়েছিলাম জন্মের আগে রুহু কোন জায়গায় থাকে। জন্মের আগে রুহু যেখানে থাকে, এন্তেকালের পরেও রুহু সেখানেই থাকে। এই গেছে 1 নম্বর উত্তর। 2 নম্বর উত্তর, যার যার কর্ম অনুযায়ী রুহু থাকে। যেমন কাফের মুনাফিক অবস্থায় যারা এন্তেকাল করে, তাদের রুহু খাঁচার ভিতরে আটকিয়ে যায়। 2 নম্বর উত্তর। 3 নম্বর উত্তর হচ্ছে ইমানদারের রুহু। ইমানদারের রুহু ইমানদারের রুহু তার অর্জন অনুযায়ী বিভিন্ন জায়গায় থাকে। তার অর্জন অনুযায়ী তাকে বিভিন্ন মাকানে, বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায় সেট করে দেয় আল্লাহ রাসূল। তো এখন এটা 3 নম্বর উত্তর। তাহলে এক কথা উত্তর দিতে গেলে, এন্তেকালের পর রুহুগুলা কোন জায়গায় থাকে, এন্তেকালের পর রুহুগুলা আমরা পৃথিবীতে আসার আগে রুহু যেখানে ছিল, এন্তেকালের পরে সেখানে। আপনি যখন কোরআনে স্পষ্ট যে আয়াতটা এসেছে, আমরা এন্তেকালের দোয়া কি পড়েন, মানুষ মারা গেলে কি কন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহ রাসূলের জন্য, ওয়া ইন্না ইলাইহি, আমরা তার দিকে রুজু, আমরা তার দিকে ধাবিত, আমরা তার দিকে প্রত্যাবর্তন করব। ইন্না ইলাইহি রাজিউন, আমরা তার যেখান থেকে আসছি সেখানে চলে যাচ্ছি। ওই ইন্তেকাল রুহু যেখানে আসছে সেখানে চলে যায়। তারপরে ইমানদার ওলি আল্লাহদের দেহ কিছু হয় না। তো এখন প্রশ্ন, দেহের সাথে রুহ সম্পর্ক, এটা তো অন্য আলোচনাতে ছুটে যাচ্ছি, সেদিকে যাচ্ছি না। তো সেগুলা যেটা বেসিক বিষয়, সেগুলো মানা দরকার। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, এগুলো সত্য বলে মানতে হবে। হাসরের মাঠ সত্য বলে মানতে হবে।
আর একদল আছে শিয়াপন্থী, তারা কয় এটাই তো হাসরের মাঠ, মানে এটা তো হাসরের মাঠ ঠিক আছে, তারপরে এটা ধ্বংসের পরে হাসরের মাঠ হবে। এখন যারা হাসর হচ্ছে এইটাই বর্তমানটা নাকি কবরের আযাব হচ্ছে। আরে বর্তমানে কবর আযাব তো শুধু মুমিনরা না পাইতেছে, হ্যাঁ হ্যাঁ, মুনাফিক কাফেররাই কবর আযাব পাইতেছে এখন। এটার জন্য আর দুনিয়া সিজনুল মুমিনিন জান্নাতুল কাফিরিন, এই দুনিয়াটা মুমিনের জন্য এটা কারাগার, মুমিনদের জন্য কারাগার। মায়ের গর্ভের চেয়ে আরো সংকীর্ণ পৃথিবীটা মুমিনের, তো মুমিনের জন্য তো আযাব, যেখানে যেহেতু তার আফটার ডেথ এন্তেকালের পরে সে মুক্ত হয়ে যাবে, রুহু বের হওয়ার সাথে সাথে সে মুক্ত হয়ে যাবে, তখন এটা তো তার আযাব ভোগ করতেই হবে মুমিনের জন্য। আর কাফের মুনাফিকের জন্য তো এটা কবরস্থান না। তো তোমরা কিভাবে বলো যে দুনিয়াটা এখানে হচ্ছে এটা কবর? যারা এটা বলে তারা মিথ্যা ভুল পথে আছে, গুমরাহি পথে আছে। হ্যাঁ, ইমানদারের জন্য সেটা কবরস্থান, এটা কারাগার, হাদিস শরীফে যেটা এসেছে। বেঈমানের জন্য সেটা জান্নাত। অতএব ঢালাও বললে হবে না যে এটা কবর এখানে, পরবর্তীতে কবরে কোনো আযাব নাই। কবর বলতে সেটা রূপক কবর, সেটা মেজাজি কবর, সেই কবরে কিছু নাই, এভাবে প্রচার করে মানুষকে বিভ্রান্তি করেন না। আসেন তাহলে এখানে আমাদের নবীকে বলতো, যদি তুমি আমাকে ভালোবাসো তবে তোমার ভয় করার কিছু নাই, তোমার জন্য আমি আছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফাকালা ফাকালা আনতা মায়া মান আহাব্বাতা আল মারু মায়া মান আহাব্বা, যে যারে ভালোবাসে সে তার সাথে থাকবে। যদি আপনি সত্যিকার নবীকে ভালোবাসেন তো নবীর সাথে থাকবেন, কোনো চিন্তা কিসের? তো ভালোবাসাটা সহি হতে হবে, ভালোবাসাটা হক হইতে হবে, ভালোবাসাটা হচ্ছে সাদেকি ভালোবাসা হইতে হবে। সেই ভালোবাসার জন্য পৃথিবীটা আপনার জন্য কারাগার হবে, অনেক দুঃখ কষ্ট। তো তারপরে আসেন, সঙ্গ শব্দটি দিয়ে বিশেষ সাক্ষাৎকার বোঝানো হয়েছে। তাহলে কিয়ামত দিবসে আল্লাহ রাসূল প্রেমিককে তার প্রেমাস্পদের সাক্ষাৎ দিয়ে ধন্য করবেন। মিরকাতুল মাসাব, মিরকাতুল মাসাবহি, খণ্ড 14 পৃষ্ঠা 305। হযরত আনাস বলেন, এই সুসংবাদ শোনার পর আমার খুশির অন্ত রইল না। হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবী নবীর খাদেমে রাসূল, তিনি বলেন, এই সংবাদ শোনার পর আমার খুশির অন্ত রইল না। কালা আনাস ফামা ফারহিনা বিশাইন فرحنا بقول النبي صلى الله عليه وسلم أنت ما من أحببت أنت ما من أحببت, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথে তোমার হাসি নসর হবে, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসি নসর হবে। যারা লাইভে জয়েন হয়েছেন শেয়ার করে দেন, তারপরে কমেন্ট করেন বেশি বেশি, একই কথা বারবার করতে পারেন, সমস্যা নাই। গত পরশুর লাইভটা মোটামুটি অনেক শত 100-200 কমেন্ট হয়েছে, মোটামুটি প্রচার হয়েছে, প্রায় 1000 খানেক লোক অলরেডি দেখে ফেলেছে। এভাবে প্রচার প্রসার দরকার আছে। যারা লাইভে জয়েন হয়েছেন তারা বেশি বেশি কমেন্ট করে দেন। তাহলে কি পাইলাম? হযরত এখানে হযরত আনাস বলতেছেন, ইসলাম গ্রহণের পর আজ অবধি কখনো এরকম খুশি হতে পারেনি যেরকম আনন্দিত হয়েছি নবী পাকের এই কথা শুনে যে তোমরা তোমার প্রেমাস্পদের সাথে একত্র করা হবে, তোমাকে তোমার প্রেমাস্পদের তোমার মাসুকের সাথে একত্রিত করা হবে। অতঃপর তিনি উল্লাসের আতিশয্যে উন্মত্ত হয়ে বললেন, আনাস কি বললেন? কালা আনাস ফামা ফারহিনা বিশাইন ফারাহানা বিকাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মায়া মান আহাব্বাতা। এই কথা শোনার পর সাহাবা বলতেছেন, আনাস, যে ইসলাম গ্রহণের পর আজ অবধি কখনো এরকম খুশি হতে পারিনি যেরকম আনন্দিত হয়েছি নবী পাকের এই কথা শুনে যে তোমাকে তোমার প্রেমাস্পদের সাথে একত্রিত করা হবে। অতঃপর তিনি উল্লাসের আতিশয্যে উন্মত্ত হয়ে বললেন, কি বললেন? কালা আনাস ফা আনা উহিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস বলতেছেন,
আমি আমার নবীকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসি। আনাস বলতেছেন, দেখেন তারপরে বলতেছে ওয়া আবা বকরিন ওয়া উমর ওয়া আরজু আন আকুনা মায়াখু বি হুব্বি ইয়াহুম ওয়া লাম আহমাল বি মিসলিহি আমালিহিম। কি বলতেছে? আনাস বলতেছে আমি ভালোবাসি আমার নবীকে, আবু বকরকে, ওমরকে। আমার ভাষণা যে এই ভালোবাসার কারণে আমি তাদের সাথে থাকবো, সঙ্গ পাবো, যদিও তাদের মতো আমার আমল নাই। বুখারী মুসলিম আত-তারগিব ওয়াত-তারহিব 14 খণ্ড পৃষ্ঠা 32-33। তাহলে কি বলতেছে যে হযরত আনাস বলতেছে আমি আশাবাদী, আকাল আনাস আনা উহিব্বু নবী, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান মানের চেয়ে বেশি ভালোবাসি, এবং নবীর পরে আবু বকরিন ওমরকে আমি ভালোবাসি। ওয়া আরজু, আমি তাদের সঙ্গে এই ভালোবাসার কারণে। তারপর বলতেছে আমার ভাষণা ওয়া আরজু আন আকুনা মায়াহুম, আমি আমার ভাষণা আমি তাদের সাথে থাকবো বি হুব্বি ইয়াহুম, তাদেরকে ভালোবাসার কারণে। ওয়া ইন লাম আমাল বি মিসলিহি আমালিহিম, যদিও ইন লাম আমাল বি মিসলিহি আমালিহিম, সঙ্গ পাবো যদিও তাদের মতো আমার আমল নাই। কি বলতেছে? যদিও তাদের মতো আমার আমল নাই, বলতেছে যদিও তাদের মতন আমার আমল নাই। কার মতন? যে হযরত আনাস বলতেছে যদিও তাদের মতন আমার আমল নাই, আমি আশাবাদী, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবীকে ভালোবাসার কারণে, জানো মানের চেয়ে বেশি ভালোবাসার কারণে নবীর সাথে থাকবো। নবীর সাথে নবীকে জানো মানের চেয়ে বেশি ভালোবাসার কারণে নবীর সাথে থাকবো, এবং নবীর পরে আবু বকর সিদ্দিক, ফারুক আজমকে ভালোবাসি, তাদের সাথে থাকবো, যদিও তাদের মতন আমার আমল নাই। দেখেন, এখন প্রশ্ন করার বিষয়, আমি যদি প্রশ্ন করি হাদিস থেকে যে আনাস তো বলতে এই কথা বলে নাই যে আমি আল্লাহর সাথে থাকবো। নবীর সাথে থাকে আল্লাহর সাথে থাকা। নবীর সাথে থাকেই আল্লাহর সাথে থাকা। সে কি বলতেছে? আমি নবীকে জান মালের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহকে তো বলে নাই। আল্লাহকে জান মালের চেয়ে ভালোবাসার কথা আসে নাই, শর্ত আসে নাই। ভালোবাসতে হবে রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার হইতে হলে রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। ওয়াহাবি খারিজিরা আল্লাহর ভালোবাসার কথা কয়, আল্লাহকে বেশি মানার কথা কয়। আল্লাহকে তো শয়তানও মানে। হ্যাঁ, তারা যদি শয়তানের চালা, তো তাহলে শয়তানের দলে যারা থাকবে তারা আল্লাহ আল্লাহ কইয়া নবী পাকের সাথে বেয়াদবি করবে, নবীর সাথে পাকের সাথে গুস্তামি করবে। এই কারণে তারা দুযুগে হয়ে যাবে। এখন তাহলে আমরা কি পাইলাম? সাহাবারা সবচেয়ে বেশি আনন্দ, প্রেমানন্দ, সবচেয়ে বেশি খুশি হয়েছেন ওই সংবাদ শুনে, ওই হাদিস শুনে, যে হাদিসে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আনতা মায়ামান আহাব্বাতা আল মারু মান মায়ামান আহাব্বা, আর আল মারু মায়ামান আহাব্বা, যে যারা ভালোবাসে সে তার সাথে তার হাসন নসর হবে। যে যারে ভালোবাসে, আন্তা মায়ামান আব্বা, তুমি যদি তাকে ভালোবাসো, তুমি যাকে ভালোবাসো তুমি তার সঙ্গ পাবা। এই জন্য প্রেমে মূল, প্রেমে কুল, প্রেম ছাড়া সব ভুল। আমার নবীজির প্রেমে হচ্ছে সর্বকিছুর মূল, আমার নবীজির প্রেম ছাড়া সব কিছুর ভুল। তো দেখেন কি বলা হয়েছে, মুমিনের ওফাত প্রেমাস্পদের সাথে মিলনের ইঙ্গিত।
এখন আসেন এই বিষয়টা আমরা একটু আলোচনা করব, মুমিনের ওফাত, মুমিনের ইন্তেকাল, তার মাসুকের সাথে, প্রেমাস্পদের সাথে মিলনের ইঙ্গিত। উপরে বর্ণিত হাদিস শরীফটি একমাত্র কারণ যে যখনই সাহাবাদের জীবন অবসানের সময় আসতো, অশ্রু বিসর্জনকারীদের উদ্দেশ্যে বলতেন, তোমরা সকলেই আনন্দ করো, আমার প্রেমাস্পদের সাথে মিলনের সময় এসে গেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সাহাবাকে আমরা কত বড় আশিক ছিলেন নবীজি। কান্নার রোল না ধরে বরং তদস্থলে তারা মৃদু হাসির ঝলক নিয়ে আল্লাহ রাসূলের সান্নিধ্যে পৌঁছে যেতেন। আর সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে একটি বর্ণনা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হে বিশ্ববাসী, খুলে দাও দিব্য আঁখি, প্রেমের খেলা দেখবি তোরা, সবকিছু দূরে রাখি। ওরে অবিশ্ববাসী, খুলে দাও দিব্য আঁখি, প্রেমের খেলা দেখবি তোরা, সবকিছু দূরে রাখি। কেমন লেগেছে? ওরে অবিশ্ববাসী, খুলে দাও দিব্য আঁখি, প্রেমের খেলা দেখবি তোরা, সবকিছু দূরে রাখি। তো সাহাবায়ে কেরামরা ইন্তেকালের সময় যখন তার আত্মীয় স্বজন, বউ স্ত্রী, সন্তানদের কান্নাকাটি করতো, তখন সাহাবায়ে কেরামরা বলতো, হে আমার আত্মীয় স্বজন, হে আমার আদরের বউ, আদরের সন্তান, হে আমার পাড়া প্রতিবেশী, তোমরা এই সময় তো কান্নার সময় নয়, তোমরা কান্নাকাটি করো না। তোমরা এই সময় কান্না করার সময় নয়, তোমরা কান্নাকাটি করো না। হ্যাঁ, আমি তো আমার প্রেমাস্পদের সাথে মিলিত হব, আমি তো আমার রসূল, আমার আকা, আমার মাওলা, নূরে খোদা, নূরে মুজাসসাম সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলিত হব ইন্তেকালের মাধ্যমে। হায় হায় রে ইন্তেকাল, হায় হায় মরণ। মরণে কেন ভয় করি? আরে মরণ যে মৃত্যু না, স্বয়ং মুমিনটা ভয় করবে। মৃত্যু, হ্যাঁ, ইমানদারের দোজখের আগুন ভয় করে। ইমানদারের ভিতরে যে এশকে রসূল আছে, এশকে রসূলের নূর আছে, সেটাকে মৃত্যুর ভয় করে, দোজখের আগুন ভয় করে, স্বয়ং আজরাইল ভয় করে। আজরাইল বলে না, হ্যাঁ, যদি তুমি মুমিন হও, হাস্তি মুমিন, জাদ্রেল মুমিন, যদি তুমি সত্যিকারের নবীর প্রেমিক হও, কখন এই দুনিয়ার মায়া, লোভ, অহংকার, নিন্দা, কাম, লোভ, মোহ, আশ্চর্য, হ্যাঁ, তারপরে মিথ্যা থেকে দূরে, হারাম থেকে দূরে, ঘুষ থেকে দূরে, গীবত থেকে দূরে, পরের ক্ষতি থেকে দূরে, এই সমস্ত কর্ম যদি করতে পারো, লোভ, মোহ, হিংসা থেকে, অহংকার থেকে দূরে থেকে এই সমস্ত কিছু ত্যাগ করতে পারলেই তো ভিতরে ইমানে নূর আসবে, আশকের নূর আসবে। তখন আর তোমার ভয় থাকবে না, মৃত্যুর ভয় থাকবে না, বরং মৃত্যু তোমাকে ভয় করবে। সেই রাস্তায় যাইতে হলে তো শুধু প্রেম ভালোবাসা এক নম্বরে, নবীর প্রেম ভালোবাসা এক নম্বরে, 2 নম্বরে হচ্ছে কর্ম ঠিক করতে হবে, ইমানি কর্ম করতে হবে, সমস্ত দুনিয়াবি সমস্ত অপকর্ম থেকে নিজেকে রক্ষা করতে হবে। কি এগুলোর জন্য আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। তো আগে নিজেকে মুক্ত করো, নিজেকে নিয়ে আগে ভাবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। তারপরে আসছে কু আনফুসাকুম আহলুকুম নার, কু আনফুসাকুম ওয়া আহলুকুম নার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলুকুম নার। হে মুমিনগণ, তোমরা যারা রাসূলুল্লাহকে জানো মানের চেয়ে বেশি ভালোবেসে নিরাপত্তা পেয়েছ, আগে নিজেকে মুক্ত করো, আগে নিজেকে মুক্ত করো। তারপর তোমার আহলুকুম নার, তোমার আহলকে দোজখের আগুন থেকে মুক্ত করো। আগে নিজেকে মুক্ত করতে হবে, তারপরে আহলকে। নিজেকে মুক্ত না করে আহলকে মুক্ত করা যাবে না, আগে নিজে মুক্ত হতে হবে। যদি এই পৃথিবীতে মৌত কাবলা লান্তাল মৌত, মরার আগে মরতে পারো, এই পৃথিবীতে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতিনি জাহিরি গুণগুলা মানতে পারো, নবীজির বাতিনি গুণ, জাহিরি নবীর সুন্নত, নবীজির বাতিনি গুণ, জাহিরি নবীর সুন্নত। আমার রাসূল পাকের বাতিনি গুণ, জাহিরি নবীর সুন্নত, নবীজির বাতিনি গুণগুলা গায়েব,
নবী গায়েবের মালিক, গায়েবের গায়েব, নবীজি হাজির নাজির বানানেওয়ালা। তাহলে কি বলছিলাম, সাহাবায়ে কেরামরা কি ইন্তেকালের সময় তারা হাসতেন, তারা কান্না করতে নিষেধ করেছেন, তারা দুঃখ করতে নিষেধ করেছেন। কেননা আমি আমার প্রেমাস্পদের সাথে আমার রসুল আকা মাওলা তাজরে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলিত হতে যাচ্ছি, তোমরা কান্নাকাটি করো না। আনন্দের দিন হচ্ছে মুমিনের ইন্তেকালের দিন, হ্যাঁ, দুঃখ কষ্টের দিন নয়। যদিও গুনাহগার মুমিনরা একটু ভয় পায় এবং দুনিয়া ছেড়ে যেতে চায় না। এই প্রশ্ন যখন মা আয়েশা সিদ্দিকা নবীকে করেছিলেন, তখন নবীজি বলেছিলেন, হে আয়েশা, ইমানদার যখন ইন্তেকাল করে, বিশেষ করে সাধারণ মুমিন যারা ভয় পায়, তাদের সামনে যখন তাদের পরবর্তী জীবনের সরঞ্জাম, পরবর্তী জীবনের যে সুখগুলা, পরবর্তী জীবনের যে আরামদায়ক জিনিসগুলা, পরবর্তী জীবনের যে লোভনীয় জিনিসগুলার সামনে এসে দাঁড় করায়, তখন ওই ব্যক্তি এই দুনিয়াকে লাথি মেরে, দুনিয়াকে বিদায় দিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে যায়। তাহলে এখন আসেন আমরা বলি, সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটি বর্ণনা আছে। লাম্মা ইহতাদারা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাদাত ইমরাতুহু ওয়া হাজানাতহু ফাকালা লাহা ওয়া আতারায়াহু গাদাল কাল খাবাতা মুহাম্মদ ওয়া সাহিবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল যখন জীবনের শেষ মুহূর্তে তার বিবি দুই চোখের পানি ঢেলে দিলেন, হযরত বেলাল বললেন, আজই তো আমার আনন্দের দিন, কেননা কাল আমার ভালোবাসার নবী সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের সাথে সাক্ষাৎ লাভে ধন্য হবার দিন। সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ এশকে রসুল রক্ত তাহরুল কাদরি, পৃষ্ঠা ৮৮-৮১। তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি হয়েছে, তার ইন্তেকালের পূর্বে যখন তার স্ত্রী কাঁদতেছে, বলতেছে, বিবি কেন কাঁদতেছ, আজকে তো আমার আনন্দের দিন, কেননা আজকেই কাল, মানে গাদান শব্দের আগামীকাল, হ্যাঁ, ওয়া তরায়াহু গাদাল আহবাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহবিহি, আগামীকাল আমি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং নবীজির সাহাবীদের সাথে আমার দিদার হবে, আমার হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে, আমি সান্নিধ্যে চলে যাব। অতএব আজকের কান্নার দিন নয়, আজকে ভালোবাসার দিন। তাহলে একাদশ অধ্যায় শেষ, আমরা এখন দ্বাদশ অধ্যায়ে প্রবেশ করছি। দ্বাদশ অধ্যায়ে আলোচনা আছে নবী প্রেমের শর্তসমূহ। দ্বাদশ অধ্যায়ে আলোচনা আছে নবী প্রেমের শর্তসমূহ। দ্বাদশ অধ্যায়ে আলোচনা আছে নবী প্রেমের শর্তসমূহ, রাসূল পাকের প্রেমের শর্তসমূহ। আমরা এখানে রাসূল পাকের প্রেমের যে শর্তগুলা দ্বাদশ অধ্যায়ে আলোচনা করেছি। রাসূল পাকের এই যে নবী প্রেমের 14টি শর্ত আমরা এখানে আলোচনা করেছি।
চোদ্দটি শর্ত আমরা এখানে আলোচনা করেছি। নবী প্রেমের শর্ত সমূহ, যে নবী প্রেম বলি আমরা, সত্যিকার অর্থে নবীকে ভালোবাসতে হলে কমে 14টা শর্ত থাকতে হবে। আমরা আগামী লাইভে এই নবী প্রেমের শর্ত সমূহ আলোচনা করব। আজকে শুধু আমরা 14টা শর্ত কি কি সেগুলো আলোচনায় হেডলাইনগুলো আলোচনা করছি। নবী প্রেমের শর্ত সমূহ, 1 নম্বর শর্ত হচ্ছে, প্রথম শর্ত, নবী প্রেমের প্রথম শর্ত, নবী প্রেমের প্রথম শর্ত হচ্ছে তাকে জান ও মালের চেয়ে অন্তর দিয়ে ভালোবাসা। নবী প্রেমের প্রথম শর্ত হচ্ছে জান ও মালের চেয়ে নবীকে অন্তর দিয়ে ভালোবাসা, জান ও মালের চেয়ে বেশি। নবী প্রেমের প্রথম শর্ত হচ্ছে নবীকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসা। নবী প্রেমের প্রথম শর্ত হচ্ছে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসা। নবী প্রেমের দ্বিতীয় শর্ত হচ্ছে হুজুর পাক নূর নবীজির পূর্ণ আনুগত্য। আমার জান ও মালের চেয়ে মানে নবী প্রেমের দ্বিতীয় শর্ত হচ্ছে হুজুর পাক নূর নবীজির পূর্ণ আনুগত্য। তৃতীয় শর্ত হচ্ছে নবী প্রেমের তৃতীয় শর্ত হুজুর পাক নূর নবীজির আদেশ মান্যকরণ। নূর নবীর আদেশ মান্য করো, নূর নবীজির পূর্ণ আনুগত্য। 2 নম্বর শর্ত। নবী প্রেমের তৃতীয় শর্ত হচ্ছে হুজুর পাক নূর নবীজির আদেশ মান্য করো, মানে সুন্নত সমূহ, নূর নবীজির আদেশ মান্য করো। নবী প্রেমের তৃতীয় শর্ত হচ্ছে নূর নবীজির আদেশ মান্য করো। নবী প্রেমের তৃতীয় শর্ত হচ্ছে হুজুর পাক নূর নবীজির আদেশ মান্য করণ। তো আদেশ মান্য করণ তো এটা বুঝি আমরা, শুধু নবী ভালোবাসা মুখে মুখে বললে হবে না, অন্তরে জান ও মালের চেয়ে ভালোবাসা হচ্ছে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে নবী প্রেমের পূর্ণ আনুগত্য, নূর নবীজির পূর্ণ আনুগত্য। নবী প্রেমের চতুর্থ শর্ত হচ্ছে অধিক স্মরণ। নবী প্রেমের চতুর্থ শর্ত হচ্ছে অধিক স্মরণ। নবী প্রেমের চতুর্থ শর্ত হচ্ছে অধিক স্মরণ। নবী প্রেমের পঞ্চম শর্ত হচ্ছে নবী দর্শনের তীব্র ভাষণা। নবী প্রেমের পঞ্চম শর্ত হচ্ছে নবী প্রেমের, আমরা ব্যাখ্যা করছি না, জাস্ট হেডলাইনগুলো বলছি আজকে। নবী দর্শনের তীব্র ভাষণা, নবীকে দেখার তীব্র ভাষণা থাকতে হবে মনের মধ্যে। হ্যাঁ, নবীকে দেখার তীব্র ভাষণা মনের মধ্যে থাকতে হবে। এটা কি তাজুল ইসলামে দেখা যাচ্ছে, তাজুল রেজবিরে দেখা যাচ্ছে মনে হয়, কিন্তু সে তো কোনো কমেন্ট করছে না। তাজুল রেজবির মতন দেখা যাচ্ছে। নবী প্রেমের ষষ্ঠ শর্ত হুজুর পাকের প্রতি সর্বোচ্চ আদব, সম্মান, শ্রদ্ধাবোধ। নবী প্রেমের ষষ্ঠ শর্ত হচ্ছে হুজুর পাকের প্রতি সর্বোচ্চ আদব, সম্মান, শ্রদ্ধাবোধ। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, সেটি আগামী লাইভে আলোচনা করব। নবী প্রেমের ষষ্ঠ শর্ত হচ্ছে হুজুর পাকের প্রতি সর্বোচ্চ আদব, সম্মান, শ্রদ্ধাবোধ। মনে থাকবে। নবী প্রেমের সপ্তম শর্ত,
নূর নবীজির স্মরণে সম্মান করা, নূর নবীজির স্মরণে সম্মান করা। নবী প্রেমের সপ্তম শর্ত হচ্ছে নূর নবীজির স্মরণে সম্মান করা। নবী প্রেমের অষ্টম শর্ত নবী পাকের ভালোবাসাকে ভালোবাসা। নবী প্রেমের অষ্টম শর্ত নবী পাকের ভালোবাসাকে ভালোবাসা। নবী প্রেমের অষ্টম শর্ত নবী পাকের ভালোবাসাকে ভালোবাসা। নবী প্রেমের নবম শর্ত নবী প্রেমের নবম শর্ত হচ্ছে নবী পাকের অপছন্দের প্রতি ঘৃণাবোধ। নবী প্রেমের নবম শর্ত হচ্ছে নবী পাকের অপছন্দের প্রতি ঘৃণাবোধ। নবী প্রেমের নবম শর্ত হচ্ছে নবী পাকের অপছন্দের প্রতি ঘৃণাবোধ। নবী প্রেমের দশম শর্ত হচ্ছে নূর নবীজির দুশমনদের সাথে শত্রুতা পোষণ। হ্যাঁ, নূর নবীজির দুশমনদের সাথে যারা শত্রুতা পোষণ করবে না তারা কি প্রেমিক হইতে পারে? নবী প্রেমের দশম শর্ত হচ্ছে নূর নবীজির দুশমনদের সাথে শত্রুতা পোষণ। নবী প্রেমের দশম শর্ত হচ্ছে নূর নবীজির দুশমনদের সাথে শত্রুতা পোষণ। নবী প্রেমের একাদশ শর্ত হচ্ছে কোরআন হাদিসের প্রতি ভালোবাসা বোধ। নবী প্রেমের একাদশ শর্ত হচ্ছে কোরআন হাদিসের প্রতি ভালোবাসা বোধ। নবী প্রেমের একাদশ শর্ত হচ্ছে কোরআন হাদিসের প্রতি ভালোবাসা বোধ। নবী প্রেমের দ্বাদশ শর্ত হচ্ছে বিত্তহীনদের দরবেশী বেশ পরিগ্রহ করা। নবী প্রেমের দ্বাদশ শর্ত হচ্ছে বিত্তহীনের দরবেশী বেশ পরিগ্রহ করা। নবী প্রেমের দ্বাদশ শর্ত হচ্ছে বিত্তহীনের দরবেশী বেশ পরিগ্রহ করা। নবী প্রেমের ত্রয়োদশ শর্ত মানে 13তম শর্ত, নবী প্রেমের ত্রয়োদশ শর্ত হচ্ছে নবী প্রেমের অগ্নি পরীক্ষা। নবী প্রেমের ত্রয়োদশ শর্ত হচ্ছে নবী প্রেমের অগ্নি পরীক্ষা। হ্যাঁ, নবী প্রেমের অগ্নি পরীক্ষা। নবী প্রেমের ত্রয়োদশ শর্ত হচ্ছে নবী প্রেমের অগ্নি পরীক্ষা, যাদের বলে পরীক্ষা না ছাড়া প্রেমিক হয়ে যাবে। আপনি কোনো পরীক্ষা না দিয়ে প্রেমিক হয়ে যাবেন? নবী প্রেমের পরীক্ষা না দিয়া? তা তো হবে না, নবী প্রেমের পরীক্ষা দিতে হবে। নবী প্রেমের পরীক্ষা দিতে হবে। নবী প্রেমের ত্রয়োদশ শর্ত হচ্ছে নবী প্রেমের অগ্নি পরীক্ষা, পরীক্ষা দিতে হবে। নবী প্রেমের অগ্নি পরীক্ষা। নবী প্রেমের চতুর্দশ শর্ত 14তম শর্ত হচ্ছে নবী প্রেমের 14তম শর্ত হচ্ছে হুজুর পাক নবীজিকে যে কোনো দুষ্টটির ঊর্ধ্বে জ্ঞান করা। নবী প্রেমের 14তম শর্ত হচ্ছে হুজুর পাক নবীজিকে যে কোনো দুষ্টটির ঊর্ধ্বে জ্ঞান করা। এই 14টা শর্ত আমরা পরবর্তীতে আলোচনা করবো আল্লাহ রাসূলের দয়া।
তো আমরা এই পর্যায়ে একটা কবিতা পাঠ করে তারপরে আলোচনা আজকে সমাপ্ত করে দেব। আলোচনা তো বেশি হয় নাই, 1 ঘন্টা হয় নাই। যাই হোক, আমরা একটা কবিতা পাঠ করব। একটা 2টা কবিতা পাঠ করে আমার তো ঘুম পাইয়া গেছে। কবিতার নাম হচ্ছে নূর নবীজির প্রেমিকের দাম। ছোট ছোট 2টা কবিতা আর বড় একটা কবিতা পাঠ করব। ছোট ছোট 2টা কবিতা। একটা কবিতার নাম হচ্ছে বর্তমান। একটা কবিতার নাম হচ্ছে বর্তমান। বিশ্বাসে সব ওয়াহাবিবাদ, সংস্কৃতিতে সব খ্রিস্টানবাদ, রাজনীতিতে সব নৈরাজ্যবাদ, অর্থনীতিতে সব লুটতরাজবাদ, বিজ্ঞানে সব বিলাসিতাবাদ, শিল্পতে সব প্রমত্ততাবাদ, উন্নয়নে সব পশ্চিমা মডেলবাদ, কাজকর্মে সব স্বার্থবাদ, চিন্তা চেতনায় সব হুজুগেবাদ, মৌলবাদীতে সব গোরামিবাদ, সবকিছুর মূলে যৌনতাবাদ। কোথায় আমার সেই সত্য নবী, যার লাগিয়া সৃষ্টি ছবি। আল্লাহু আকবার। বর্তমান। বিশ্বাসে সব ওয়াহাবিবাদ, সংস্কৃতিতে সব খ্রিস্টানবাদ, রাজনীতিতে সব নৈরাজ্যবাদ, অর্থনীতিতে সব লুটতরাজবাদ, বিজ্ঞানে সব বিলাসিতাবাদ, শিল্পতে সব প্রমত্ততাবাদ, উন্নয়নে সব পশ্চিমা মডেলবাদ, কাজকর্মে সব স্বার্থবাদ, চিন্তা চেতনা সব হুজুগেবাদ, মৌলবাদীতে সব গোরামিবাদ, সবকিছুর মূলে যৌনতাবাদ। কোথায় আমার সেই সত্য নবী, যার লাগিয়া সৃষ্টি ছবি। কবিতার নাম বর্তমান। এখন যে কবিতাটা পাঠ করবে সেটা প্রেম বিনে না হিসাবে পূজা। এটার পরে পাঠ করবো নূর নবীজির প্রেমিকের দাম। প্রেম বিনে না হিসাবে পূজা। নারী পুরুষ প্রেম করে, প্রেম 2 প্রকারের তোড়ে, সত্য প্রেমে একজন অপরজনে, মিথ্যা প্রেমে কেউ কাহার নহে।
খাঁটি প্রেমে দুইজন এক হয়, নকল প্রেমে দুইজনে ফারাক রয়। তদ্রূপ আল্লাহ রসুলের প্রেমের দৃষ্টিতে দুইজন এক নয় কেন? বুঝতে হলে নারীর উদাহরণ নেন, নারীর সৃষ্টি ও রস আবৃত্তের হেন। আবার পড়ছি, প্রেম বিনে নাহি যাবে বোঝা। নারী পুরুষ প্রেম করে, প্রেম দুই প্রকারের তোরে। সত্য প্রেমে একজন অপরজনে, মিথ্যা প্রেমে কেউ কাহার নহে। খাঁটি প্রেমে দুইজন এক হয়, নকল প্রেমে দুইজনে ফারাক রয়। বুঝা গেল? খাঁটি প্রেমে দুইজন এক হয়, নকল প্রেমে দুইজনে ফারাক রয়। তদ্রূপ আল্লাহ রসুলের প্রেমের দৃষ্টিতে দুইজন এক নয় কেন? বুঝতে হলে নারীর উদাহরণ নেন, নারীর সৃষ্টি ও রস আবৃত্তের হেন। আমা আলানিল্লাহ বালাক। আসসালামু আলাইকুম। এখন নারীর সৃষ্টি ও রহস্যাবৃত্তের হেন। আল্লাহ রসুল এক হতে দুইয়ের সৃষ্টি। আল্লাহ রসুল এক হতে দুইয়ের সৃষ্টি, দুই ছাড়া একের নেই কোনো কৃতি। দুইয়ের কারণে এক পাচ্ছে সকল বৃত্তি, ক্ষণে ক্ষণে দুই এক হয়ে যায় সত্যি। আল্লাহ রসুল এক হতে দুইয়ের সৃষ্টি, দুই ছাড়া একের নেই কোনো কৃতি। দুইয়ের কারণে এক পাচ্ছে সকল বৃত্তি, ক্ষণে ক্ষণে দুই এক হয়ে যায় সত্যি। আল্লাহ আকবার। রাসূলুল্লাহ আমার আলাইহিল্লাহ। এখন আমরা পাঠ করব নূর নবীর প্রেমিকের দাম। যে এই কবিতাতে তাহলে কি বোঝানো হয়েছে? যে আল্লাহ রসুলের প্রেমের দৃষ্টিতে দুইজন এক নয় কেন? প্রেমের দৃষ্টিতে তো নারী পুরুষ এক হয়ে যায়। এই তো আমি প্রথমে বলছি, নারী পুরুষ প্রেম করে, প্রেম দুই প্রকারের তোরে। সত্য প্রেমে একজন অপরজনে, মিথ্যা প্রেমে কেউ কাহার নহে। খাঁটি প্রেমে দুইজন এক হয়। নারী পুরুষের প্রেমে দেখেন, যারা আপনি স্ত্রীর সাথে প্রেম করেন, হ্যাঁ, সকলেই তো স্ত্রী গ্রহণ করবেন, গ্রহণ করা সুন্নত। এই পৃথিবীতে প্রেম ভালোবাসা করেন, নারী পুরুষ প্রেম করেন। অনেকে মার সাথে প্রেম করে, বিশেষ করে মার প্রেম অন্যরকম, নারীর প্রেম, বউর প্রেম অন্যরকম। মহাব্বতের প্রেম মার সাথে হয়, সন্তানের সাথে হয়, স্ত্রীদের সাথে। হ্যাঁ, তারপরে আল্লাহ রসুলের প্রেমটাই সবচেয়ে বড় প্রেম। তো এখানে বলা হয়েছে, মিথ্যা প্রেমে কেউ কাহার নয়, খাঁটি প্রেমে দুইজন এক হয়, নকল প্রেমে দুইজনে ফারাক রয়। তদ্রূপ আল্লাহ রসুলের প্রেমের দৃষ্টিতে দুইজন এক নয় কেন? বুঝতে হলে নারীর উদাহরণ নেন, নারীর সৃষ্টি ও রহস্যাবৃত্তের হেন। আল্লাহ রসুল এক হতে দুইয়ের সৃষ্টি, দুই ছাড়া একের নেই কোনো কৃতি। দুই এর কারণে এক পাচ্ছে সকল বৃত্তি, ক্ষণে ক্ষণে দুই এক হয়ে যায় সত্যি। এখন আসেন নূর নবীজি প্রেমিকের দাম। এখন কবিতার নাম হচ্ছে নূর নবীজি প্রেমিকের দাম। যিনি রসুলের প্রেমে খাস, সমস্ত কোরআন তার হৃদয় বাস। যিনি রসুলের প্রেমে খাস, কোরআন তার হৃদয় বাস। যিনি রসুলের প্রেমে সাচ্ছা, তার হৃদয়টা একটা সরল বাচ্চা। যিনি রসুলের প্রেমে আশেক, স্বয়ং আল্লাহ তার জন্য মাসুক। যিনি রসুলের প্রেমে মশগুল, আরশ-কুরসি তার পিছনে ঘুরঘুর। যিনি রসুলের প্রেমে জিন্দিগি পার, সমস্ত সৃষ্টি কেবল তার। যিনি রসুলের প্রেমে হলেন ক্ষয়, নেই তার কোনো কালে ভয়। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। কবিতা আরো আছে, বিশেষ করে এই কবিতা শেষ হয় নাই। প্রথম পর্ব হচ্ছে এই, যিনি রসুলের প্রেমে খাস, সমস্ত কোরআন তার হৃদয় বাস। যিনি রসুলের প্রেমে খাস, কোরআন তার হৃদয় বাস। যিনি রসুলের প্রেমে সাচ্ছা, তার হৃদয়টা একটা সরল বাচ্চা। যিনি রসুলের প্রেমে আশেক, স্বয়ং আল্লাহ তার জন্য মাসুক। যিনি রসুলের প্রেমে মশগুল, আরশ-কুরসি তার পিছনে ঘুরঘুর। যিনি রসুলের প্রেমে জিন্দিগি পার, সমস্ত সৃষ্টি কেবল তার। যিনি রসুলের প্রেমে হলেন ক্ষয়, নেই তার কোনো কালে ভয়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। যিনি রসুল তিনি রব, তাহার কারণে সৃষ্টি সব। যিনি রসুল তিনি খোদা, তাহার তোলে সকল পয়দা। প্রেম বিনে নাহি যায় বুঝা, শয়তান তাকে করে জুদা। নিজের ছবি নিজেই দেখে, প্রেমের রসুন না যে ধরে, দিলেন ঘোষণা রাসূলুল্লাহ।
খেতাব পেলেন সবার আল্লাহ। প্রতিটা পেয়ারা দুইবার করে পাঠ করার চেষ্টা করছি। যিনি রসুল তিনি রব, তাহার কারণে সৃষ্টি সব। যিনি রসুল তিনি খোদা, তাহার তলেই সকল পয়দা। প্রেম বিনে নাহি যায় বুঝা, শয়তান তাকে করে জুদা। নিজের ছবি নিজে দেখে প্রেমের রসুল না যে ধরে, দিলেন ঘোষণা রাসূলুল্লাহ, খেতাব পেলেন সবার আল্লাহ। 3 নম্বর প্যারা। যিনি রসুল তিনি খোদা, তাহাতে নাই কোনো জুদা। যদি কেউ করে ফেলে ভাগ, তাহলে সে হবে দুযোগের নাক। কেবা রসুল কেবা খোদা, প্রেম বিনে নাহি যায় বুঝা। আল্লাহু আকবার। রাসূল যিনি রসুল তিনি খোদা, তাহাতে নাই কোনো জুদা। যদি কেউ করে ফেলে ভাগ, তাহলে সে হবে দুযোগের নাক। কেবা রসুল কেবা খোদা, প্রেম বিনে নাহি যায় বুঝা। 4 নম্বর পাঠ। নবীজির প্রেমিকের ইশকের আগুন, হাবিয়া দুযোগ ভয়ে ভয়ে করুন। নবীজির প্রেমে যার হৃদয় ভর, বাতিল ফেরকা দেখলে তারে ডট ডট। রসুলের প্রেমিক যত কিছু করে আল্লাহ কয় তাতে আমার মন পড়ে। রসুলের প্রেমিকের যত কথা আল্লাহর সৃষ্টি সকল সৃষ্টির মাথা। রসুলের প্রেমিকরা সৃষ্টি শ্রেষ্ঠ, আল্লাহ কয় তারা আমার দোস্ত। নবীজির প্রেমিকের ইশকের আগুন, হাবিয়া দুযোগ ভয়ে ভয়ে করুন। নবীজির প্রেমে যার হৃদয় ভর, বাতিল ফেরকা দেখলে তারে ডর ডর। রসুলের প্রেমিক যত কিছু করে আল্লাহ কয় তাতে আমার মন ভরে। রসুলের প্রেমিকের যত কথা আল্লাহর সকল সৃষ্টির মাথা। রসুলের প্রেমিকরা সৃষ্টি শ্রেষ্ঠ, আল্লাহ কয় তারা আমার দোস্ত। প্যারা 5। যত সব আদম সুরত, রসুলের প্রেমে হয় কুদরত। আদম নবীর আদমত্ব, রসুলের প্রেমে দাসত্ব। আদম নবীর যত কথা, রসুলের প্রেমের মাধ্যমে গাথা। ইব্রাহিম নবীর নমরুদের আগুন, নবীজির প্রেমে মশগুলে ফাগুন। ইউনুস নবীকে মাছের পেট, প্রেমের কারণে বের হলো ঘ্যাট ঘ্যাট। নূহ নবীর নৌকার দৌড়, রসুলের প্রেমে ঠেকলো দ্বার। রসুলের প্রেমে ঠেকলো দ্বার। মুসা নবী আল্লাহ দেখার স্বাদ, রসুলের প্রেমে পুরল না আশ। যিনি সেনসন যত সব গুনাহগার, নবীজির প্রেমের কারণে নেককার। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ যত সব আদম সুরত, রসুলের প্রেমে হয় কুদরত। আদম নবীর আদমত্ব, রসুলের প্রেমে দাসত্ব। আদম নবীর যত কথা, রসুলের প্রেমের মাধ্যমে গাথা। ইব্রাহিম নবীর নমরুদের আগুন, নবীজির প্রেমে মশগুলে ফাগুন। ইউনুস নবীকে মাছের পেট, প্রেমের কারণে বের হলো ঘ্যাট ঘ্যাট। নূহ নবীর নৌকার দৌড়, রসুলের প্রেমে ঠেকলো দাঁত। মুসা নবীর আল্লাহ দেখার স্বাদ, রসুলের প্রেমে পূর্ণ না আশ। যিনি চান যত সব গুনাহগার, নবীজির প্রেমের কারণে নেককার। 6 নম্বর পেরা। রসুলের প্রেমিকরা সেজদায় লুটে পড়ে, প্রেমিক বিহীন পৃথিবীটা আছড়ে পড়ে। রসুলের প্রেমিকরা যা কিছু খায় আল্লাহ তা ভালো পায়। যারা রসুলের সাথে প্রেম করে আল্লাহ তার প্রেমে পড়ে। যারা রসুলের সাথে প্রেম করে তাদের সকল গুনাহ ঝরে পড়ে। যারা রসুলের প্রেমে বেহুশ, বেহেশতের হুরগুলো মান তার জন্য জুলুস। যত কিছু আল্লাহ সৃষ্টিকারী, রসুল তাতে ক্ষমতা জারি। পৃথিবীটাকে কখন ধরবে জমে, যখন থাকবে না কেউ নবীজির প্রেমে। পৃথিবীটা কখন হবে দৃষ্ট ধ্বংস, যখন থাকবে না নবীজির প্রেমিকের বংশ। আসলে পাখা লাগে করলে ঘুমাইসা পড়ে। রসুলের প্রেমিকা সেজদায় লুটে পড়ে, প্রেমিক বিহীন পৃথিবীটা আছড়ে পড়ে। রসুলের প্রেমিকরা যা কিছু খায় আল্লাহ তা ভালো পায়। যারা রসুলের সাথে প্রেম করে আল্লাহ তার প্রেমে পড়ে। যারা রসুলের সাথে প্রেম করে তাদের সকল গুনাহ ঝরে পড়ে। যারা রসুলের প্রেমে বেহুশ, বেহেশতের হুরগুল মান তার জন্য জুলুস। যত কিছু আল্লাহ সৃষ্টিকারী, রসুল তাহাতে ক্ষমতা জারি। পৃথিবীটাকে কখন ধরবে জমে, যখন থাকবে না কেউ নবীজির প্রেমে। পৃথিবীটা কখন হবে দৃষ্ট ধ্বংস, যখন থাকবে না নবীজির প্রেমিকের বংশ। 7ম পেরা। প্রেমের লীলা বড় লীলা, যার লাগিয়া সকলে সৃজিলা। সবার উপরে নবীজির প্রেম, তুমি আল্লাহ ছাড়া বুঝবে কেম। অধার্মিক হয়ে ধর্ম করে উদ্ধার, প্রেমের কারণে সব গুনাহ মুদ্দার। আল্লাহর সৃষ্টি সকল রহমত, নবীজি মালিক হওয়ায় কত বরকত। প্রেমের লীলা বড় লীলা, যার লাগিয়া সকলে সৃজিলা। সবার উপরে নবীজির প্রেম, তুমি আল্লাহ ছাড়া বুঝবে কেম। অধার্মিক হয়ে ধর্ম করে উদ্ধার, প্রেমের কারণে সব গুনাহ মুদ্দার। আল্লাহর সৃষ্টি সকল রহমত, নবীজি মালিক হওয়ায় কত বরকত। সর্বশেষ প্যারা, 8 নম্বর প্যারা। দুজক ছাড়া বাকি সব, নবীজি হলেন তাদের রব। দুজকের মালিক আল্লাহ শুধু, নবীজির শত্রুরা খাবে তার মধু।
আল্লাহ আল্লাহর যত সব ফেরেশতাকুল নবীজির সাথে প্রেম করতে করে না ভুল। আল্লাহর যত সৃষ্টিকুল মুনাফিক কাফের ভিন্ন সব নবীজির প্রেমে মশগুল। ওলি আল্লাহ গাউস কুতুব নবীজির প্রেমে খাচ্ছে হাবুড়ো। পীর ফকির ধর্মের বাদশা নবীজির প্রেমে কেউ নেই গুচ্ছা। নবীজির প্রেমের কারণে দুনিয়া সৃষ্টি, কয়জনে তা নিয়েছেন মহান কৃষ্টি। ৭২ দল মুনাফিক মুসলমান, বুঝে না নূর নবীজির প্রেমের শান। আবার পাঠ করছি অষ্টম প্যারা। দুজক ছাড়া বাকি সব নবীজি হলেন তাদের রব। দুজকের মালিক আল্লাহ শুধু, নবীজির শত্রুরা খাবে তার মধু। আল্লাহর যত সব ফেরেশতাকুল নবীজির সাথে প্রেম করতে করে না ভুল। আল্লাহর যত সৃষ্টিকুল মুনাফিক কাফের ভিন্ন সব নবীজির প্রেম মশগুল। ওলি আল্লাহ গাউস কুতুব নূর নবীজির প্রেমে খাচ্ছে হাবুডু। পীর ফকির ধর্মের বাদশা নবীজির প্রেমে কেউ নেই গোচ্ছা। নবীজির প্রেমের কারণে দুনিয়ার সৃষ্টি, কয়জনে তা নিয়েছেন মহান কৃষ্টি। ৭২ দল মুনাফিক মুসলমান, বুঝে না নূর নবীজির প্রেমের শান। আমা আলানিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ রাসূল আমাদের সকলকে বুঝা মানার তৌফিক দান করুক। এবং কবিতাটা কেমন লাগছে যার যা কমেন্টে বলে দেন। কবিতাটা কেমন লাগছে, আশা করি ভালো লাগবে। ভালো লাগার এই কথা, ভালো লাগার এই কথা বিশেষ করে নবীজির শানে কবিতা প্রেমিক মাত্রই ভালো লাগবে। ইমানদার প্রেমিক হইলে অবশ্যই নবীজির কবিতা কাসিদাকে ভালোবাসতে হবে। নবীর শান কেউ গজল গানের মাধ্যমে প্রকাশ করে, কেউ প্রবন্ধ লেখার মাধ্যমে প্রকাশ করে, কেউ কবিতা পাঠের মাধ্যমে প্রকাশ করে, কেউ বয়ানে প্রকাশ করে, কেউ লেখনীতে প্রকাশ করে। বিভিন্ন মাধ্যম আছে। তো কেমন লাগলো জানাবেন। আর তাছাড়া আজকে সংক্ষিপ্ত যে আলোচনা হয়েছে, নবী পাক সাহাবাই কেরাম সবচেয়ে বড় আনন্দ হয়েছিলেন কখন, প্রেমানন্দ হয়েছিলেন কখন, সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন কখন, সেই বিষয়টাই আমরা এখানে আজকে হাদিস শরীফ দিয়ে প্রকাশ করার চেষ্টা করেছি। তারপরে সাহাবাই কেরাম ইন্তেকালের সময় তারা কি বলতেন, নবীর সাথে মিলন, নবীর সাথে দিদারের বিষয়, তারা তাদের আত্মীয় স্বজন, বউ স্ত্রী, পিতামাতা, সন্তানদেরকে কান্নাকাটি করার জন্য নিষেধ করতেন, চোখের পানি ফলাইতে নিষেধ করতেন। এবং তারা বলতেন আমরা তো আজকেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবাগণের সাথে আমরা আজকে দর্শন হবে, আজকে দিদার হবে, আজকে খুশির দিন, ভালোবাসার দিন। ইন্তেকাল মুমিনের জন্য খুশির দিন, উরুসের দিন, ভালোবাসার দিন, মিলনের দিন। ইন্তেকাল মানে মুমিনের যে ইন্তেকাল, মিলনের দিন। আর কাফের মুনাফিকের মৃত্যু হচ্ছে লয়, ধ্বংস, আটকিয়ে যাবে খাঁচার মধ্যে, তাদের দেহরুহু আটকিয়ে যাবে খাঁচার মধ্যে। আর মুমিন মুক্তি পেয়ে যাবে আল্লাহ রাসূলের দয়া, যার মধ্যে যারা পরিমাণ ঈমান আছে, নবীর প্রেম ভালোবাসা আছে, নূর আছে, সেও মুক্তি পাবে। আমি আর পারছি না। আল্লাহ রাসূল আমাদের সকলকে আজকে আলোচনা এবং কবিতার যে ফিডব্যাক, কবিতার যে রস, ভালোবাসা, তা মানা, বোঝার, গ্রহণ করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম।